সিনেমা প্রেমীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি এখন কথা বলবো জিসিশন গুপ্তর বার্থডে হিসেবে বরবাদ টিম থেকে এটাকে একটা গিফট দেওয়া হয়েছে। গিফটটা কি? এই বরবাদ সিনেমা থেকে তার একটা ছোট্ট একটা ক্যারেক্টার গ্লিপস ড্রপ করা হয়েছে। এটা আর কি প্রমোশনাল ম্যাটেরিয়াল হিসেবেও আপনারা ধরে নিতে পারেন। তো এটাতে দেখা যাচ্ছে যিশু সেন গুপ্ত একটা গাড়ি থেকে নামতেছে, নাইমা মানে সেই একবার মানে পাওয়ারফুল ডেঞ্জারাস অবস্থায় নামতেছে, নাইমা মে আই কামিং। ওই মে আই কামিং এর কথা শুনে আমার মনে পড়লো, এইটা দিয়ে আমি জানি বেশ কিছু ব্যক্তিগণ ট্রোল করবে, যেটা আর কি বলবে যে কেজিএফ চ্যাপ্টার থেকে এটা মেরে দিয়েছে, চেপে দিয়েছে, ঝেড়ে দিয়েছে, এরকমটা বলবে। কিন্তু ভাই দেখেন, যত জায়গায় আপনি এমনটা মনে করেন যে একটু জায়গায় মনে করেন যে আমরা ক্লাসে, আমি নিজেই ভাই ক্লাসে আমি যখন নিজেই লেট করতাম, আই মিন সময়ে পর মানে সময়ের মধ্যে পৌঁছতে পারতাম না, তখন কিন্তু আমাদের দেরি হলে আমরা কিন্তু যে বলতাম, স্যার মে আই কামিং, স্যার আমি কি ভেতরে আসবো, স্যার আমি কি আসতে পারি, মানে এরকম আর কি। তো এটা যতবারই হবে ততবারই এই ডায়লগটা ভাই বলতে হবে। বিশেষ করে বাংলা ক্লাসের সময় তো বাংলা দিয়ে বলতে হতো যে স্যার আমি আসবো, এটা বাংলা দিয়ে বলতে হতো। কিন্তু ইংলিশ ক্লাসের সময় আমাকে এটা বলতে হয়েছে, মে আই কামিং মিস, মে আই কামিং ম্যাম, মে আই কামিং ম্যাম, স্যার, এরকমটা। তো এখানে আমরা এটা মনে করুন যে যতবার এরকম সিচুয়েশনে পড়বো ততবার আমাদেরকে এমনটাই করতে হবে। তো এটাকে আমরা কোনোভাবে ট্রোল করতে পারি না। যদিও আপনারা নিজে ইয়ে রয়েছেন, অবগত রয়েছেন, কিছু সময় আগে যে পুষ্পা সিনেমাটা রিলিজ করা হলো, ওখানে কিন্তু বলা হয়েছিল ইন্টারন্যাশনাল মানের খেলারি হুমে আল্লু অর্জুন বলে, পুষ্পার ক্যারেক্টারটা বলে। তো এই ডায়লগটা কিন্তু এর আগে তুফান সিনেমায় ব্যবহার করা হয়েছিল। বশির ভাই জানতো না আমি একদিন ইন্টারন্যাশনাল লেভেলে খেলবো। ওকে, তো এই যে ডায়লগটা, এটা কিন্তু তারা কিন্তু এখানে কপি করেছে, ছেপে দিয়েছে, ঝেড়ে দিয়েছে, এমনটা কিন্তু না। এটা ইন্ডিয়া র্যান্ডমলি মিলে গেছে, র্যান্ডমলি ওকে তারা দিয়েছে, এটা কোনো না কোনোভাবে মিলে গেছে, দ্যাটস ইট। ঠিক এরকমটা এখানেও হয়েছে। আর এখানে তার পরবর্তীতে যে মার্কো নামে যে সিনেমাটা আসলো, যেখানে বলা হচ্ছে যে মার্কো নামের সিনেমা থেকেই বরবাদ সিনেমাটা লুক, বরবাদ সিনেমাটা আর কি কপি করা হয়েছে। কিন্তু দেখেন ভাই, এই যে মার্কো সিনেমায় যে একটা মেশিন গান আছে, মানে মেশিন গান দিয়ে যে ঠুস ঠুস করে মারে, যে ক্লাইম্যাক্স সিকুয়েন্সে দেখতে পারছিলাম আমরা, ওটা কিন্তু তুফান সিনেমায় কিন্তু ছিল। হ্যাঁ, ওই যে মনে করুন যে কিছু পলিটিশিয়ান যে এই শাকিব খানের ক্যারেক্টারটা তুফানকে যখন ইনসল্ট করে ওখান থেকে বের করে দেয়, তখন সে মেশিন গান নিয়ে আসে ঠুস ঠুস করে পুরো একদম উড়াই দেয়। তো এটা কিন্তু মার্কো সিনেমার রিলিজ করার আগেই তুফান সিনেমায় আমরা দেখতে পেয়েছিলাম, পরবর্তীতে গিয়ে মার্কো সিনেমা দেখতে পেয়েছি। এখন যদি ভাই মার্কো সিনেমাটা আগে রিলিজ হতো, তাহলে বলতো যে মার্কো থেকে কপি করেছে, কপি করেছে। আবার এখানে যদি পুষ্পা সিনেমাটা আগে রিলিজ হতো, তাহলে ওই যে ইন্টারন্যাশনাল যে ডায়লগটা রয়েছে ওটা কিন্তু বলতো যে পুষ্পা থেকে কপি করেছে, কপি করেছে। তো দেখেন এখানে কিন্তু মানে এগুলো কিন্তু সিকুয়েন্সে রয়েছে, সেই সিচুয়েশনগুলো কিন্তু এরকম এমনভাবে ক্রিয়েট করা হয়। ওকে, তো এখানে যতবারই এই বিষয়টা আসবে, হ্যাঁ, ততবারই কিন্তু এটা বলতে হবে যে মে আই কামিং। ওকে, তো এই বিষয়টা আমরা ভাই সমালোচনা না করি, এই আমার মতামত হচ্ছে এটাই। তো এখানে যেভাবে তাকে প্রেজেন্ট করেছে, এখানে যে ইয়েটা প্রোডাকশান যে ভ্যালুটা ভাই পুরো মারাত্মক। মনে করুন যেখানে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, ভিজুয়ালি দেখতে দুর্দান্ত লাগতেছে। আর যেভাবে লার্জান দ্যাট লাইট যিশুকে এখানে ক্যারেক্টারটা দেখানো হয়েছে পুরো অস্থির। সে ভাই গাড়ির থেকে নাইমা মে আই কামিং মানে করে, এখানে বিজিএমটা ব্যাকগ্রাউন্ডটা ছিল ভাই অস্থির লেভেলের ছিল। আর এখানে নাইমা সে একটা স্নাইপার মানে মেশিন গান ঠুকু, মেশিন গানটা ভাই চোখের মধ্যে লিতেছে, এমনি করে ধরে চোখের মধ্যে এমনি করে ধরতে আছে। আমি কই কি রে ভাই, মেশিন গানকে কেউ এমনি করে ধরে? কিন্তু না, পরবর্তীতে মেশিন গানটা নামাই নিতেছে। ওকে, নামাই নিতেছে, এর মানে এই না যে সে মনে করছে তাদেরকে আর কি মারবে না, সে কিন্তু তাদেরকে মারবে, কিন্তু তার মারার আগে তার লগে একটু মজা করতে আছে। তো এই যে সিকুয়েন্সটা রয়েছে, এটা কিন্তু আমরা টেজারের মধ্যে দেখছিলাম না, যে প্যান্টের সেল লাগাইয়া এটা কিস দিতে, এটা কিন্তু সেই জায়গায়। এখানে কিন্তু মাইরা মুইরা ভেতরে ঢুকবো, ঢুইকা তারপর আর কি আকাম কুকাম কইরা এরপর প্যান্টের সেল লাগাইয়া আমাদেরকে আর কি সুমার দিছে, যে দৃশ্য আমরা দেখেছিলাম টিজারের মধ্যে, সেই দৃশ্য হচ্ছে এটাই। তো এখানে আমরা কিন্তু মনে করুন তার আগে এই সুমা দেওয়ার আগে তার আগে একটু দৃশ্য ছিল, যেখানে ঠুস 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 করে মারতাছে একদম, আর পুলিশগুলোরে মারতাছে, যেখানে কিন্তু আমরা দেখছিলাম। তো ঠিক সেই সিকুয়েন্স থেকে এই দৃশ্যটা আর কি তারা ড্রপ করেছে। প্রমোশনাল ম্যাটেরিয়াল বলেন বা রেজিস্ট্রেশন গ্রুপটোর বার্থডে উইশ বলেন, আপনারা যে যেমনটা বলে নিতে পারেন। তো এখানে ভাই দূরত্ব, এখানে কিন্তু তুফান, তুফান বলতেছি কে, আরিয়ান, আরিয়ান নামের ক্যারেক্টারটার নাম হচ্ছে শাকিব খানের। আমরা ওখানে দেখতে পেয়েছিলাম যে গান, দিদা নামের গানটা যে রিলিজ করা হয়েছিল, ওখানে আমরা দেখলাম যে শাকিব খানের ক্যারেক্টারটার নাম থাকবে আরিয়ান। আর এখানে যে জিসিশন গুপ্ত যে ক্যারেক্টারটা রয়েছে প্রেজেন্ট, ফারহান, এখানে এর নাম হবে ফারহান। তো আরিয়ান আর ফারহান নামের মধ্যে কিছুটা আর কি সামঞ্জস্যতা রয়েছে, মানে কি মিল মিল রয়েছে। তারা হয়তো নিজেদের ভাই বা প্রতিবেশী বা হচ্ছে বন্ধু বান্ধব বা হচ্ছে আত্মীয় স্বজন, এরকম কিছু একটা হতে পারে। আরিয়ান ফারহান নামটা আর কি মিলে মিলে যায়। তো এই হচ্ছে ওভারঅল, এটা নিয়ে আমার মত।
ভাই এটা তো দুর্দান্ত। যিশু সেন গুপ্ত যে ক্যারেক্টারটা থাকবে এটা কিন্তু কোনো অংশে কম না। আমি ট্রেজার রিলিজ করা হয়েছিল, ওখানে আমি রিভিউ করার সময় বলছিলাম যে এখানে মনে করেন যে তুফান সিনেমা যে এরকমভাবে শাকিব খান পুরো বরবাদ মানে ধ্বংস করে দিতেছে, তুফানের সাথে উড়ে দিতেছে, ঠিক এখানে মনে করেন 10 সেকেন্ডের জন্য চঞ্চল চৌধুরী যে সময়টা পায় যে তুফান খুব ভয় পাইছি রে, ও তো মনে করছে যে ডায়লগটা তাই পুরো মনে করো অস্থির লেভেলে ছিল, কিন্তু যিশু সেনগুপ্ত প্যান্ডেসে লাগিয়ে এটা তুলে দেয়, এটা কোনোভাবে জমে ওঠে না। কিন্তু এখানে এই বর্তমান সময়ে এসে এই যে তার যে ক্যারেক্টার গ্লিপসটা রয়েছে বা 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 পুরো অস্থির, এখানে দেখে এখন মনে হলো যে না ভাই ঠিক আছে এইবার পারফেক্ট। ওকে, তো আপনাদের মতামত অবশ্যই দয়া করে কমেন্ট করে জানাই, আর ভিডিওটা রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর বরবাদ দেখবেন তো সিনেমা হলে। বাই।